আসসালামু আলাইকুম। আজকের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, ভর্তার রেসিপি। বুঝতেই পারছেন আজকে আমি চিংড়ি মাছের ভর্তা রেসিপি বানাবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি 150 গ্রামের মতো ছোট চিংড়ি মাছগুলো। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ। ব্যাস এটুকুই এর মধ্যে অ্যাড করলাম। এখন খুব ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ ধরে একদম খুব ভালো করে অর্থাৎ কড়া করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে গেছে, রসুনের গায়েও লালচে একটা কালার আসতে শুরু করেছে, একদম ভাজাটা পারফেক্ট হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছটা মশলার সঙ্গে। লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন এটা আমি তুলে ব্লেন্ডারে আমি এটা পেস্ট করে নেব, আর শিলবাটায়ও পেস্ট করে নেওয়া যেতে পারে। আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে 3টে আমি শুকনো লঙ্কা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আবারও একটু লবণ আর সর্ষের তেল। লবণ এবং সর্ষের তেলে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে একটু এভাবে মেখে নেব। পেঁয়াজ এবং লঙ্কা খুব ভালো করে আমি এখন লবণ এবং তেলের সঙ্গে মিক্স করে নিলাম। এখন চিংড়ি মাছ মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। চিংড়ি মাছের ভর্তা ঠিক এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। অনেকে এটা ধনেপাতা দিতে চায়, তো ধনেপাতা দিলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকে না, তো সেই জন্য আমি ধনেপাতা এখানে অ্যাড করলাম না। সবশেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।